এমন এক ঘটনা ঘটলো, বউ তো রাগে পুরো ফায়ার। অনেক দিন পর একটি বিয়ের দাওয়াত পেলাম, তাও আবার সুন্নতি বিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছেলে পক্ষ প্রথমেই মসজিদে গিয়ে বিয়েটা পড়ায়, এরপর আমরা সবাই মিলে সেন্টারে চলে যাই। আর যেহেতু আমরা ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ তো অবশ্যই গেট ধরবেই, বিয়ে বাড়ি মানেই হচ্ছে গেট ধরা। এরপর আমরা সেন্টারে আসার পরেই এরপর মেয়েকে বিয়ে পড়ানো হচ্ছে। এরপর সবাই মিলে এক এক করে ফটোশুট করছে জামাই বউর সাথে, যেহেতু নতুন জামাই বউ। এদিকে ফটোশুট শেষ করেই সবাই খেতে বসে পড়লাম একসাথে এক টেবিলে। আমি, আপু, দুলাভাই ওদের সাথে বসেছি আর আমার হাজবেন্ড বসেছে জামাইয়ের সাথে। আর জামাইয়ের সাথে বসে খেতে কিন্তু মজাই অন্যরকম। এরপর নিরিবিলি এক এক করে প্রত্যেকটা আইটেম খাচ্ছিলাম আর প্রত্যেকটি খাবারে অনেক বেশি মজা হয়েছিল। অনেক রকমের আইটেম করেছিল মেয়ের বাড়ির মানুষ। আমিও এক এক করে একটা একটা করে শেষ করছিলাম। এর মধ্যে আবার আমার হাজবেন্ড আসলো, ওকে একটু জর্দা খাওয়াই দিলাম। সে নাকি জামাইয়ের সাথে বসেছে, সবকিছু শেষও জর্দা খেতে ভুলে গিয়েছিল। আর বিয়ে বাড়ির জর্দা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি বউ পুরো রাগে পুরো ফুলের টুম্বুর হয়ে গেছে। পরে দেখলাম যে কি হয়েছে, আমাদের জামাইয়ের জুতা নাকি চুরি করে নিয়ে গেছে তার বোনেরা। আর এদিকে জামাই যেহেতু একটু রাগ করেছে, তাই তার বউ অনেক রাগে পুরো ফায়ার হয়ে গেছিল তার বোনদের সাথে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, বিয়ে বাড়িতে এরকম হয়। তো শেষ মুহূর্ত বিদায়ের বেলাটা কিন্তু আসলে অনেক বেশি কষ্টের প্রতিটা মেয়েরই জন্য। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।